আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আমরা আলোচনা করব মৃত ব্যক্তিকে দাফনের নিয়ম পদ্ধতি কি। সাধারণ কবরস্থানে দাফন করা সুন্নত। যেখানে যার মৃত্যু হয় সে এলাকার সাধারণ কবরস্থানে তাকে দাফন করা সুন্নত। অন্যত্র 2-3 মাইলের অধিক দূরে লাশ স্থানান্তর করা সুন্নাতের খেলাফ। প্রয়োজনে কবরের জন্য জমি ক্রয়ের অনুমতি রয়েছে। কিবলামুখী হয়ে দাঁড়িয়ে মায়েতকে সতর্কতার সাথে উঠিয়ে কবরে নামাবে। কি কবরে রাখার সময় এই দোয়া পড়বে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, অর্থাৎ আল্লাহর নামে এবং রাসূলের ধর্মের উপর তাকে রাখলাম। মায়েতকে কিবলামুখী করে ডাইন কাতে শুইয়ে দেওয়া সুন্নত। চিৎ করে শুয়ে শুধু মুখ কিবলামুখী করে দেওয়া যথেষ্ট নয়। কবরে রাখার পর খুলে যাওয়ার আশঙ্কায় কাফনে যে গিরা দেয়া ছিল তা খুলে দিতে হবে। মহিলাকে কবরে রাখার সময় পর্দা করে নেয়া মুস্তাহাব। আর মায়েতের শরীর প্রকাশ হয়ে যাওয়ার আশঙ্কা থাকলে পর্দা করা ওয়াজিব। বুগলি বা লাহদ কবর হলে কাঁচা ইট, বাঁশ প্রভৃতি দ্বারা বন্ধ করবে। আর সিন্দুক কবর হলে কাঠ, বাঁশ বা স্লিপার দিয়ে ঢেকে দিবে এবং ফাঁকগুলো বন্ধ করে দিবে। তারপর মাটি ফেলবে। মায়েতের মাথার দিক থেকে মাটি ফেলতে শুরু করা মুস্তাহাব। প্রত্যেক ব্যক্তি উভয় হাতে মাটি নিয়ে 3 বার মাটি ফেলবে। প্রথমবার ফেলার সময় মিনহা খলাকনাকুম, দ্বিতীয়বার অফিহা নুইদুকুম এবং তৃতীয়বার অমিনহা নুখরিজুকুম তারাতুন উখরা পড়বে। কবরের পিঠ উটের পিঠের ন্যায় 1 বিঘত বা তার চেয়ে কিছু বেশি পরিমাণ উঁচু করে বানানো মুস্তাহাব। মাটি দেওয়া সম্পন্ন হওয়ার পর সর্বশেষে কবরের মাটি জমানোর জন্য কবরের উপর পানি ছিটিয়ে দেয়া মুস্তাহাব। নিতান্ত অপারগতা ছাড়া এক কবরে একাধিক লাশ দাফন করবে না। কবরের দুপাশে খেজুরের ডাল বা যে কোনো ডাল পুঁতে দেওয়ার সাথে গলদ আকিদা জড়িত হওয়ার কারণে এ থেকে বিরত থাকাই সবচেয়ে উত্তম। যত তাড়াতাড়ি সম্ভব কাফন দাফন সম্পন্ন করা উত্তম। এমনকি জানাজায় অধিক লোক হবে, এই জন্য বিলম্ব করা সুন্নতের খেলাফ। সম্মানিত উপস্থিতি, ইসলাম প্রতিটা বিষয় অত্যন্ত চমৎকারভাবে নিয়ম কানুনের ব্যবস্থা করেছে, যেটা করলে আমাদের অনেক উপকার। আমরা ইহকালে শান্তি পাবো, পরকালে মুক্তি পাবো। কিন্তু আজ আমরা লক্ষ্য করে দেখতে পাই যে আমরা ইসলামের নিয়ম কানুন না মেনে সম্পূর্ণ মন গড়া কাজ করি, অধিকাংশই মন গড়া কাজ করে চলি। এই জন্য আসুন, আমাদের মৃত ব্যক্তিকে দাফন করার যে নিয়ম আমি এতক্ষণ আলোচনা করলাম, এই নিয়মগুলো মেনে চলে আমরা এই মৃত ব্যক্তি যাতে শান্তিতে থাকতে পারে, মৃত ব্যক্তির আত্মা যাতে শান্তি পায়, মহান আল্লাহর কাছে যাতে এই মৃত ব্যক্তি অত্যন্ত সম্মানের সহিত সে থাকতে পারে, তার হিসাব নিকাশ সহজ হয়, আমরা সেজন্য ইসলাম মোতাবেক সকল কিছু করব, ইসলামের বহির্ভূত কোনো কিছু করব না। আমিন।